নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে এই মুহূর্তে নিড অফ দ্য আওয়ার হচ্ছে সমস্ত সাক্ষীকে প্রোটেকশন দেওয়া, তাদের রক্ষা করা। সমস্ত এজেন্সি বা সমস্ত যারা শিডিউল কাস্ট কমিশন বা মহিলা কমিশন বা শিশু সুরক্ষা কমিশন, সবার পক্ষ থেকে যেটা নিড অফ দ্য আওয়ার, যে সমস্ত সাক্ষীকে মজুত রাখা, সাক্ষীদের প্রোটেকশন দেওয়া, দরকার ওই এলাকা থেকে বার করে নিয়ে আসতে হবে। কি করছে বসিরহাট পুলিশ, কি করছে রাজীব কুমারের পুলিশ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজীব কুমারের ব্রেন প্ল্যানে, সুমিত কুমারের অ্যাকশন প্ল্যানে বসিরহাটে রাতের অন্ধকারে মহিলাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, তল্লাশি নামে ঢোকা হচ্ছে, এবং তারপর তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা অভিযোগ উইথড্র করবেন না। যদি অভিযোগ উইথড্র না করেন তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। মহিলারাই অভিযোগ করছেন, আমি আমার কথা বলছি না। বিভিন্ন টিভি চ্যানেলে তারা লুকিয়ে চুরিয়ে বলছেন, মুখটা ঢেকে বলছেন, আগে মুখটা খুলে বলছেন, এখন মুখটা ঢেকে বলছেন, যাতে রাতের অন্ধকারে তার বাড়িতে আক্রমণ না হয়। কি কাণ্ড ঘটেছে! এবিপি আনন্দের সেটে গিয়েছিলেন একজন ভদ্রমহিলা, মুখটা ঢেকে কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাইপোর বাহিনী তাকে দাগিয়ে দিল সিরিয়া পারভিন বিবি বলে বিজেপির এক কর্মী, যিনি সুকান্ত মজুমদারের ওই পর্বে গ্রেফতার হয়েছিলেন, তিনিই নাকি সেই মহিলা। পরবর্তীকালে এবিপি আনন্দ ডিসক্লোজ করলো তিনি অন্য মহিলা। অর্থাৎ এইভাবে মানুষকে গুলিয়ে দাও, বাড়িতে বাড়িতে যাও, প্রেশার ক্রিয়েট করো। মমতা বন্দ্যোপাধ্যায় এটি করছেন, রাজ্য পুলিশকে দিয়ে করছেন, এবং রাজীব কুমারের সেই ব্রেন প্ল্যানটাকে কাজে লাগাচ্ছেন, যেখানে গ্রামে গ্রামে, দ্বীপে দ্বীপে, যেখানে যেখানে মহিলারা ক্ষুব্ধ, দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, সেসব দ্বীপে গিয়ে রাতের অন্ধকারে, ভাবতে পারেন শহর মফস্বলে আমরা ভাবতেই পারি না, এক একটা দ্বীপ, চারদিকে নদী, আর তার মধ্যে সেই দ্বীপের অন্ধকার রাতে যদি পুলিশ যায় গিয়ে ঠক ঠক করে এবং গিয়ে তারপর বলে বেরিয়ে আসুন, তল্লাশি করবো বাড়ি, আধার কার্ড দেখি, এসব বলে তারপর পরবর্তীকালে পরের দিন দেখা গেল সকালবেলা তার আত্মীয়র নামে পুলিশ কেস দিয়ে দিচ্ছে। অগন্তি এইসব অভিযোগ সোশ্যাল মিডিয়া আসছে না, একদম ইলেকট্রনিক্স মিডিয়াতে আসছে। আমি তারই ভিত্তিতে কথাগুলো বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা করছেন, 144 ধারা জারি করে কাউকে ঢুকতে না দিয়ে সাক্ষী লোপাট করার কাজটা নিখুঁতভাবে করারও চেষ্টা করছেন, এবং মাস্টার মাইন্ড হচ্ছেন রাজীব কুমার, এবং অ্যাকশন প্ল্যানে রয়েছেন সুমিত কুমার। এই পুলিশ অফিসারদের বাঞ্চ নিয়ে এই কাজটি করছেন। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স। এটা বহুদিন ধরে আমি চর্চা করেছি বলে আমি আপনাদের কাছে বলছি। এই সাক্ষীদের এখন রক্ষা করা দরকার। পারবে কি? দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম দিল্লি থেকে এলো, যদিও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আমার কাছে কোনো মূল্য নেই। ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হলো না, শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হলো না, ডক্টর সুকান্ত মজুমদারকে ঢুকতে দেওয়া হলো না, বিরোধীদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অরুণ হালদার এলেন, এসসি কমিশনের চেয়ারপারসন, তাকে প্রোটোকল অনুযায়ী গাড়ি পর্যন্ত দেওয়া হলো না। শেষ পর্যন্ত তিনি ওই ছোট ছোট টোটোতে চড়ে ঘুরলেন, এবং যে ডেস্টিনেশনে যাওয়ার দরকার পুলিশ তাকে মিসগাইড করছে। মহিলা কমিশন, যেখানে মহিলাদের ক্ষোভ রয়েছে সেখানে না নিয়ে অন্য দ্বীপে নিয়ে চলে যাচ্ছে, এই কারবার করছে। এবং তারপর মিথ্যাচার, মিথ্যে প্রচার, কন্টিনিউয়াস মিথ্যে প্রচার, এইভাবে কন্টিনিউয়াস সমস্ত দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে 144 ধারা জারি করে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলটাকে অবরুদ্ধ করে দেখে রাজীব কুমার, সুমিত কুমারের গ্রুপ গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের এই আতঙ্কের পরিবেশ তৈরি করছেন, যার জন্য মহিলারা মুখ ঢেকে এখনও যারা যেসব মহিলারা কথা বলছেন মুখ ঢেকে কথা বলছেন, এদের প্রোটেকশনটা দেওয়াই কিন্তু নিড অফ দ্য আওয়ার। আমি এই সমস্ত ঘটনাটা নিয়ে আমার বারবার মনে হচ্ছে যে মানে সমস্ত এজেন্সিগুলো যারা যেসব সংস্থা এখানে যুক্ত হচ্ছেন, শিডিউল কাস্ট কমিশন হোক, মহিলা কমিশন হোক, চাইল্ড ওয়েলফেয়ার প্রোটেকশন কমিটি হোক, যারা আছেন প্রত্যেকের উচিত এই পুলিশ অফিসারদের ঘাড় ধরে এখান থেকে বার করার, আইনত বার করার ব্যবস্থা করা। সমস্ত পুলিশ অফিসার, সুমিত কুমার থেকে শুরু করে রাজীব কুমারদের সিল করার ব্যবস্থা করা দরকার। প্রিভিলেজ কমিটিতে ডাকা হয়েছে, খুব বেশি কিছু হবে বলে মনে হয় না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শোনার চেষ্টা করছিলাম বিরোধী দল কী ভাবছে এটা নিয়ে। শুভেন্দু অধিকারী ওই সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে, যেখানে থেকে আটকে রাখা হয়েছিল, সংবাদ মাধ্যমের সামনে কিছু স্পষ্ট কথা বলেছেন আমরা চেষ্টা করছি সমস্ত যারা মুখ খুলেছেন তাদের প্রোটেকশন দেওয়ার, আদালত পর্যন্ত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ মানের অ্যাডভোকেট দিয়ে তাদের প্রোটেকশন দেবো। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। শুভেন্দু কি বলেছেন আসুন একবার শুনুন। আসবো না মানে এই ভারতবর্ষের বাইরে নাকি আসবো না মানে কোথায় আটকাতে পেরেছে? নেতাইতে আটকেছে, পরের বারে আমি এরা দাঁড় করিয়ে দড়ি ঘিরে স্যালুট করতে করতে পাস করেছি। এদেরকে কি করে জল ঘোলা করে খাওয়াতে আমি জানি, এটা একটা নয়, আমার এরকম 100-র বেশি উদাহরণ আছে। আমি আজকের লোক নেই। সিপিএম বলতো আমি 235, ওরা 30, শুনবো কেন ওদের কথা? ওই দম্ভ আমি ভেঙে দিয়েছিলাম 2009 সালে 5ই জানুয়ারি নন্দীগ্রাম উপনির্বাচনে সিপিএমকে হারিয়ে। এখানেও কি করে করতে হয় আমি জানি। আসবো না মানে মুখের সামনে সন্দেশখালী মা বোন দিদিদের সব রকম সাহায্য করবো, সব সাহায্য, সবকে সরিয়ে উইটনেসদের সুরক্ষা দিব,
পুলিশ বারবার করে বলছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বড় ব্যারিস্টার লয়ার দেবো, অডিও পাবে স্যার, যা দরকার দেবো, সেফ হাউস করবো। আমাদের যে 3 জনকে মার্ডার করেছে শাহজাহান 19 সালে, প্রদীপ মন্ডল, দেবদাস মন্ডল, তপন মন্ডল, তাদের ফ্যামিলি তো আমার কাছে আছে। তারা তো হাইকোর্ট সিবিআই চেয়েছে, হাইকোর্ট তো প্রাইমারি কগনিজেন্স নিয়েছে, আমার কাছে রেখেছি আমি তাদের। সন্দেশখালী সব উইটনেস, সব মা বোনেদের আমি প্রোটেকশন দেবো। কি করে করতে হয় জানি, আমার সব অভিজ্ঞতা আছে। ভালো করে পিঠে তেল মেখে থাকো। এমন এমন ভোট এবারে হবে, কোন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেবো না। বান্ডিল করবে কেন্দ্রীয় পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন আপনারা আদিবাসী মহিলাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আজ বিধানসভা আদিবাসী মহিলাদের মধ্যে বিপদ নয়, মুসলমান আদিবাসীদের মধ্যে বিভেদ, এটা বলেছেন। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে। পার্টি অফিসের হাতে ডেকে নিয়ে যেত হিন্দু মেয়েদের, চাচিদের নয়, কাকিদের। জিহাদি মমতা হায় হায়, রাষ্ট্রবিরোধী মমতা হায় হায়। সন্দেশখালী মা বোনেরা লড়াই করো, বিজেপি সঙ্গে আছে। আজ কেন আপনার 144 আপনি বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে এই যে রেখা পাত্রকে দিয়ে স্টেটমেন্ট করাচ্ছে, এ পুলিশ নিয়ে গিয়ে সঙ্গে পাশে দাঁড়িয়ে, এদের মা বোন নেই, ম্যানেজ করার ভয় দেখানো। বলছে তোরা তো শাহজাহান বাহিনীর হাতে রেপ হয়েছিস, এবারে আমরা করব। মারাত্মক অভিযোগ। ইয়েস, জোর করে বলাচ্ছে। আমরাও এখানে অর্চনা মজুমদার, কৃষ্ণেন্দু মুখার্জিরা আছেন, আমরা বলে যাচ্ছি আমাদের সমস্ত উইটনেসকে সেফলি বের করে নিতে হবে। আমাদের এখানে প্রতি গ্রামে নেটওয়ার্ক আছে, আমরাও যা করার করছি। এদেরকে কি করতে হয় আমরা জানি। এরা যদি বুনো ওল হয়, আমরাও বাঘাতে তুলি। জোঁকের উপরে কি কোনো নুন দিতে হয় আমরা ভালো জানি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে এনেছেন নির্বাচনের বছরে আইএস এর কাজ থেকে আইপিএস এর কাজে আবার ট্রান্সফার করেছিলেন এই লক্ষ্য নিয়ে যে লোকসভা নির্বাচনটায় সমস্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে তিনি গোছাবেন এবং তার যে মাইন্ডসেট আছে সেই মাইন্ডসেট দিয়ে ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে কন্ট্রোল করাবেন। সেই রাজীব কুমারকে কাজে লাগালেন। ভাবতে পারেন কত নোংরা কাজে। আসলে রাজীব কুমারের মতো ব্রেনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নোংরা কাজেই লাগান। সারদার নথি লোপাট করার জন্য এই রাজীব কুমার, সেই অর্ণব ঘোষ, তাদের দিয়ে রাতের অন্ধকারে ব্যাংকের অ্যাকাউন্টের লকার খুলে সমস্ত সারদার নথি লোপাট করেছেন সেই রাজীব কুমারকে আবার অপারেশন সন্দেশখালীতে লাগিয়েছেন। আপনার কেউ বুঝছেন কি বুঝছেন না আমি জানি না। আমি সমস্ত টিভি চ্যানেলগুলোকে প্রত্যেকটা ক্লিপিং ফলো করে আপনাদের কাছে এটা বলছি, খুব নোংরা খেলা খেলছে বসিরহাট পুলিশ। আবার বলছি, খুব নোংরা খেলা খেলছে বসিরহাট পুলিশ এবং মাস্টার মাইন্ড হচ্ছে রাজীব কুমারকে কন্টিনিউয়াস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিচ্ছেন তার অ্যাকশন প্ল্যানটা তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানিয়ে নিয়ে তারপর অপারেশনটা করছেন। এবং একটা দিন চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে কেউ আর যেন কথা না বলতে পারে। কি অদ্ভুত না, কি অদ্ভুত একটা সিচুয়েশন, যেখানে গিয়ে কাউকে টোপ দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে এবং শেষকালে ভয়টা দেখানো হচ্ছে যে আপনি যদি অভিযোগ উইথড্র না করেন তাহলে আপনার বিরুদ্ধে কেস হবে। এ ব্যাপারে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিদ্ধহস্ত, অরুণ কুমাররা সিদ্ধহস্ত, বসিরহাট পুলিশ সিদ্ধহস্ত। আমরা এই বিষয়টা নিয়ে, এই সাক্ষী লোপাটের এই পার্টটা নিয়ে আমরা দীপাঞ্জনবাবুর মতামতটা জানতে চেয়েছিলাম। কি বলেছেন, সংক্ষিপ্ত একটা বক্তব্য তিনি রেখেছেন, আসুন আগে শুনে নিই, তারপর ফিরে আসছি। দেখুন সন্ময়দা, আমি প্রথমেই বলি, আমি এই রাজনৈতিক চাপান উত্তর, রাজনৈতিক যে টালমাটাল চলছে সব দেখছি। একটা জায়গা আমি কিছুতেই বুঝতে পারছি না যে এখানে টেকনিক্যালি বিরোধীরা বা অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি কেন এগোচ্ছে না। আপনি যদি দেখবেন, আমি পরপর দেখেছি টিভিতে, নিজের চোখে দেখেছি, তথাকথিত রাজ্য মহিলা কমিশনের যে চেয়ারপারসন, উনি টিভি ক্যামেরার সামনে বলছেন যে মহিলারা তো আমাদের সামনে কিছু বলছে না। তার মানে উনি এক্সপেক্ট করছেন মহিলারা ওই ভিড়ের মধ্যে টিভি ক্যামেরার সামনে বলবেন যে কার সঙ্গে কোথায় কিরকম ভাবে যৌন নির্যাতন হয়েছে। কতটা অশিক্ষিত এবং ইনসেনসিটিভ হলে এই সমস্ত কথাবার্তা বলা যায়, যেখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে
পসে এবং যে ওমেন প্রোটেকশনে পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো মহিলার স্টেটমেন্ট নিতে গেলে সেটা ইন ক্যামেরা মানে বন্ধ ঘরে নিতে হবে, সেই মহিলার বাড়িতে নিতে হবে, সেখানে পুলিশের মহিলা অফিসাররা থাকবেন, তাছাড়া সে কোনোভাবেই দেবে না। এবং এটা খুব, আপনি যদি সংবিধান ছেড়ে দিন 160 সিআরপিসি সেখানেও বলছে কি কোনো মহিলার কমপ্লেন নিতে গেলে সে মহিলাকে পুলিশ স্টেশনে আসতে হবে না, পুলিশ তার বাড়ি পৌঁছাবে। যেখানে মহিলারা কমপ্লেন করছেন যে পুলিশের কাছে আমরা যখন গিয়ে কমপ্লেন গুলো দিতাম আমাদের পুলিশ বলে দিত শেখ শাহজাহানের সঙ্গে গিয়ে আপনারা কথা বলুন, মিটিয়ে নিন। এবং যেভাবে এই মহিলাদের রাত 12টা 1টার সময় সারা রাত দেখে বসিয়ে রাখা হতো পার্টি অফিসে, যে অভিযোগ আসছে এটা মারাত্মক। আর্টিকেল 21 আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল 21 পরিষ্কার বলছে এভরি পারসন হ্যাজ দ্য ইনএলিয়েনেবল রাইট টু লিভ উইথ ডিগনিফাইড লাইফ উইদাউট ডিসক্রিমিনেশন। প্রতি কটা নাগরিক তাদের অধিকার রয়েছে ডিগনিফাইড সম্মানের সঙ্গে জীবন ধারণের, এবং তাদের দিয়ে তাদের পরামর্শ তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো রকম ভাবে তাদের জবরদস্তি করা যাবে না। এই আর্টিকেল 21 কিন্তু সরাসরি ভায়োলেট করা হয়েছে বারবার, বছরের পর বছর। এটা একটা সাংঘাতিক ভায়োলেশন। না এই পার্টটা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি। আমি যে জায়গাটা ফোকাস করতে চাইছি যে সেন্ট্রাল এজেন্সি গুলো, আমি আবার বলছি সেন্ট্রাল এজেন্সি গুলো বা সেন্ট্রাল এজেন্সি যদি নাও বলেন, এই কমিশন গুলো, SC ST কমিশন, মহিলা কমিশন, তাদের ফোকাসটা কি উচিত ছিল না যে প্রোটেকশন অফ দিস লেডিজ যারা মুখ খুলেছেন? কেন এদের তো রাজ্য পুলিশ স্ম্যাশ করছে, রাত 2টোর সময় বাড়িতে গিয়ে বলছে অভিযোগ উইথড্র করুন, নাহলে আপনার আত্মীয়র নামে কেস। পরের দিন সকালবেলা তার আত্মীয়কে কেস দিচ্ছেন ওই সুমিত কুমারের পুলিশ। না না সন্ময়দা, এই ব্যাপারে আমি দত্তহীন ভাষায় একটা কথা বলবো, যেভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং এবং রাজ্যের মহিলা কমিশনের প্রধান যেরকম ইনসেনসিটিভ আচরণ করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপরাধীদের ঢাকবার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ন্যাশনাল ওমেন কমিশন বা SC ST কমিশন তাদের দায়িত্ব ছিল, কারণ রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ, অথবা তারা ষড়যন্ত্র চক্রান্ত করেছেন যে এই কথাগুলো যেন বাইরে না আসে। মহিলারা যখন স্টেটমেন্ট দেবেন ভিড়ের মধ্যে, সেখানে সেই পুলিশের লোকরা দাঁড়িয়ে রয়েছে যারা এই মহিলাদের কাছ থেকে যৌন নির্যাতনের কমপ্লেন পেলে সেই কমপ্লেনগুলো শেখ শাহজাহানকে পাঠিয়ে দিত, উত্তম সর্দার আর শিবু হাজিরার কাছে পাঠিয়ে দিত। ইমিডিয়েট যেটা দরকার করা যে ওই পুরো ডিস্ট্রিক্ট পুলিশ এবং ওই কনসার্ন পুলিশের সমস্ত অফিসারদের ওখানে হয় ক্লোজ করা হোক অথবা ওখান থেকে ট্রান্সফার করা হোক, এবং বাধ্য করা হোক যে ন্যাশনাল মহিলা কমিশন, ন্যাশনাল ওমেন কমিশনের যে অধিকারীরা আসবেন, যে প্রতিনিধিরা, তাদের সামনে যখন স্টেটমেন্ট হবে সেখানে সেন্ট্রাল পুলিশের সামনে হবে। কারণ ওইটা ঘটনা যে পুলিশের সামনে আমি কমপ্লেন করব শিবু হাজরার, সেই পুলিশ তক্ষুনি ওখান থেকে গিয়ে শিবু হাজরাকে বলবে, এবং তারা যেহেতু লোকাল তারা জানেন কোন মহিলাকে কি কমপ্লেন করছে। এই যদি এই পরিবেশটা তৈরি করতে না পারে ন্যাশনাল ওমেন কমিশন, তাহলে অসম্ভব এই মহিলাদের কাছ থেকে, যারা নির্যাতিতা মহিলাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া। এবং এটার আরেকটা উপায় যে PIL করে হাইকোর্টের মাধ্যমে এই অর্ডারটা করানো হোক। এছাড়া কিন্তু এই মহিলাদের কাছ থেকে কমপ্লেন নেওয়া অসম্ভব, কারণ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বসে সেটাকে বলা হচ্ছে যে এই মহিলারা মুখ ঢেকে কেন আসছেন, তাহলে যাতে মুখ খুলে আসবেন, যাতে আইডেন্টিফাই করার সুবিধা হয়, এবং তারপর তাদের ওপর আবার অত্যাচার শুরু হয় বা ধমকি বা ইভেন প্রাণনাশের হুমকি দেওয়া যায়। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন দীপাঞ্জন বাবু কি বললেন। আমি এরপর আপনাদের একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো। TV9-এর সেটে এসে একজন ভদ্র মহিলা, ওই সন্দেশকালী যাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টেরোরাইজ করছে, রাতের অন্ধকারে, রাত 2টো 3টে 4টের সময় অন্ধকারে বেরিয়ে যাচ্ছে, গিয়ে তাদের টেরোরাইজ করছেন। আবার দিনের বেলা অরুণ কুমাররা মিডিয়াকে টেরোরাইজ করছেন, এই কেউ কোনো কথা বলবে না, বলেই মেরে ফেলবো, বাড়ি থেকে তুলে আমি আসবো। রংবাজ মস্তান তোলাবাজ মস্তানরা যে ভাষায় কথা বলে, অরুণ কুমাররা সেই ভাষায় কথা বলছে। রাজীব কুমার কিন্তু একটি কথা না, সেই যে বলেছিলেন শাহজাহানের পরে পর কেউ আইন হাতে তুলে নিলে দেখে নেব, এখন যেটি করছেন সেটি নিজেই আইনটা হাতে তুলে নিয়েছেন। আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে গ্রাম বাংলাকে কীভাবে টেরোরাইজ করে রাখছেন,
এই রাজীব কুমার, অরুণ কুমার, এদের জন্য কোনো ঘৃণাই বোধহয় যথেষ্ট নয়। জানি না সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ পর্যন্ত এই রাজীব কুমার, অরুণ কুমারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা, কিন্তু নেওয়া দরকার। বসিরহাটের পুলিশের যেসব পুলিশ অফিসার গত 12 বছর ধরে এই কাণ্ডটা করে রেখেছিলেন, শেখ শাহজাহানকে দিনের পর দিন, রাতের পর রাতে কীর্তি করতে দিতেন, শিবু হাজরা, অরুণ সর্দারদের যে দিনের পর দিন এই নোংরা মহিলাদের উপর অত্যাচারের খেলাটা খেলতে দিতেন, সমস্ত পুলিশ অফিসারকে ইমিডিয়েটলি কোর্টে টেনে নিয়ে যাওয়া দরকার, যে কোনো পথেই হোক। আমি জানি না শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সচেষ্ট না হয় তাহলে কিছুতেই হবে না। বিরোধী দলকে চেষ্টা করতে হবে, দিল্লিকে বোঝাতে হবে যে রাজীব কুমারকে যে কোনো মূল্যে বুক করতে হবে, যে কোনো মূল্যে অরুণ কুমারদের বুক করতে হবে। আর এই জাতীয় পুলিশ অফিসার যারা ওইখানে ছিলেন, আমি দুজন পুলিশ অফিসারের নাম আপনাদের বলবো, জানেন? নয়ন চ্যাটার্জি, সঞ্জয় মণ্ডল, একজন বোধহয় বাদুড়িয়া, একজন বসিরহাটে আছেন। সেই পুলিশ অফিসারদের কথা টিভি সেটে গিয়ে বলছিলেন একজন অসহায় মহিলা যার কন্যা কিডন্যাপড হয়ে গেছে, যাকে পাচার করা হয়েছে, এবং পাচার করার ক্ষেত্রে এই মানে ভাইপো যাদের গডফাদার, ভাইপো যাদের মেন্টার, সেই শেখ শাহজাহানরাই করেছেন সেটি। এবং তারপর পুলিশে গিয়ে তার কি করুণ অভিজ্ঞতা হয়েছে, সেটা বসে মুখটা ঢেকে কাঁদতে বলে ফেলছিলেন, আরে এই মহিলাকেই রাতের অন্ধকারে আবার বসিরহাটে অরুণ কুমারের পুলিশটা গিয়ে বলবেন অভিযোগ উইথড্র করো, আর বলবে না, যদি তুমি না বলো তাহলে কিন্তু তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে কেস রুজু হবে। কি নোংরা বলুন তো, কতটা নোংরা! ভারতবর্ষে কোনো রাজত্বে বিশ্বাস করুন এত নোংরা রাজনৈতিক শাসন নেই, এক শ্রেণীর। আমি বলছি 5% পুলিশ অফিসার, এই রাজীব কুমার, আরও না বলি মাঝে মাঝে, বিনীত গোয়েল, শান্তনু সিনহা বিশ্বাস, আকাশ মাগারিয়া, অরুণ কুমার, এক সেট। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা নিচে নোংরা রাজনীতি করতে পারেন, এতে দিয়ে করানোর এরা করেন। আমি শুধু TV9কে ধন্যবাদ দিয়ে শেষ করবো না, পিউ ইন্টারভিউটা নিয়েছে। আমার ভদ্রমহিলার অবয়ব আর আপনাদের সামনে দেখাতে ইচ্ছে হলো না, যদিও তিনি মুখ ঢেকেছিলেন, কিন্তু তাও তার চেহারা দেখলেও হয়তো চিহ্নিত করে ফেলবে। এবং তারপর তার রাত 2টোর সময় তার বাড়িতে অভিযানে গিয়ে বলবে, শেখ শাহজাহান তোকে রেপ করেছে, এবার আমরা করবো। ভাবতে পারেন শুভেন্দু যেটা বলছিলেন যদি সত্যি হয়, তাহলে তো এই ভাষাতেই কথা বলবেন, তাই না? তো যাই হোক, সে ভদ্রমহিলাকে আমরা দেখাবো না। কষ্ট লাগছে, যন্ত্রণা লাগছে, খালি আমি বোঝার চেষ্টা করছি যে ওই মা, ওই বোন, ওই দিদি তো আমার বাড়ির লোক হতে পারতো। অরুণ কুমারদের বাড়িতে মহিলা নেই, রাজীব কুমারদের বাড়িতে মহিলা নেই, যারা এই কাণ্ডটি রাতের অন্ধকারে গিয়ে এই বাড়িগুলোতে করছেন। আসুন, TV9-এর সেটে বসে এক ভদ্রমহিলা কী যন্ত্রণার কথা বলেছেন সেটা আজকে শুনুন আর বোঝার চেষ্টা করুন। এগিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দুঃশাসন এই বাংলার মাটিতে চালাচ্ছেন, শুনুন। TV9 বাংলায় বিস্ফোরক সন্দেশখালীর মহিলা, দীর্ঘদিন খোঁজ নেই মেয়ের। তার অভিযোগ, আগের বছর বসিরহাট কোর্টে মামলা করে সেই কপি নিয়ে গিয়েছিলেন থানায়। পুলিশ মামলা দায়িত্ব দূর, শাহজাহান শিবুর নাম নিয়ে রীতিমতো শাসানো হয় বলে অভিযোগ। উল্টে পুলিশ অফিসার তাকে প্রশ্ন করেন যে কে তোমাকে আসতে বলেছে? শাহজাহান শিবুর লেখা কাগজ আছে, না থাকলে কোনো অভিযোগ নেওয়া হবে না। TV9 বাংলা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পিউ রায়ের মুখোমুখি হয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন গ্রামের মহিলা, শুনুন। আমার একটা কেস ছিল যে আমার একটা মেয়ে চলে গেছে, সেটা আমি তার খোঁজ আর পাই না। আমি যখন খোঁজ পেলাম তখন 23 সাল। খোঁজ পেয়ে আমি বসিরহাট কোর্টে কেস করে কাগজটা নিয়ে যখন গেলাম থানায়, যে স্যার আমার মেয়েটা গেছে, আমার মেয়েটার একটু খোঁজ করার জন্য আমি এই কেসটা করেছি। বলছে না, কে তোমাকে এখানে আসতে বলেছে? তোমার শিবু হাজরার লেখা কাগজ আছে, শাহজাহানের কাগজ আছে? যদি না থাকে তোমার এখানে কোনো কেস হবে না। কোন পুলিশ অফিসার বলেছেন এসব? পুলিশ অফিসার তখন ছিল, বড়বাবু ছিল নয়ন চ্যাটার্জি, এখন যে বর্তমানে পোস্টিং বাদুড়িয়ায়, আর মেজবাবু হচ্ছে সঞ্জয় মণ্ডল, যে এখন বর্তমানে পোস্টিং বারাসাতে। আজও পর্যন্ত আমি আমার মেয়ের মুখটুকু খুঁজে পেলাম না। কীরকম পার্টি আর কীরকম পুলিশ আর কীরকম আইন, কীরকম ব্যবস্থা, আমি এইটাই খুঁজে পাচ্ছি। মেয়ের কথা মনে পড়ে তো? অবশ্যই, জন্ম দিয়ে বড় করেছি, কোন মা তার মেয়েকে ভুলে যেতে পারে? আপনারা পারবেন? আমরা তো গরিব মানুষ, আমরা তো খেটে খাই। আমি তো চেয়েছিলাম আইনের দ্বারস্থ হয়ে মেয়েটাকে একটু দেখতে পাই, কিন্তু পুলিশ এত বড় বেঈমান, টাকা ছাড়া কাজ করবে না। একটা মেয়ে তো চলে গেল, এইদিকে বলছে নারী পাচার হচ্ছে, নারীদের মান সম্মান নিয়ে দেখছে। কি দেখছে নারীদের মান সম্মান? এগুলো নারীর মান সম্মান ক্ষতি হচ্ছে না? আজ আমার মেয়ে গেছে, কত মহিলারা আছে যাদের মেয়েরা বাইরে চলে যাচ্ছে, তাদের পুলিশ প্রশাসন কোনো কাজ করে না।